প্রত্যেক বছরের মতো এবছরও সেজে ওঠে রেড রোড। বর্ণাঢ্য কুচকাওয়াজের মাধ্যমে পালিত হল ৭৭তম প্রজাতন্ত্র দিবস। যথাসময়েই রেড রোডে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে চলে সৌজন্য বিনিময়। রাজ্যপাল সিভি আনন্দ বোসের অভিবাদন গ্রহণের মধ্যে দিয়ে হয় অনুষ্ঠানের সূচনা। অন্যতম আকর্ষণ ছিল স্থল, বায়ু ও নৌসেনার শক্তি প্রদর্শন। দেশ রক্ষার বার্তা দিল সেনাবাহিনী। রাস্তা যত বন্ধুরই হোক, স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় নিজের অনুকূল করে নিতে পারে। শক্তির সঙ্গে সুরক্ষার এক অপূর্ব মেলবন্ধন। অভিবাদন জানাচ্ছেন নায়ব রিশালদার জ্যোতি কুমার। High Mobility Reconnaissance Vehicle of 65 Armored Regiment led by Naib Risaldar Jyoti Kumar. Bulletproof tactical vehicle mounted with machine guns. These vehicles can be used in all combat missions. The vehicles has advanced cabin navigation, front and rear surveillance cameras, which allows the vehicle to operate during day and night. শুধু তাই নয়, কুচকাওয়াজে অংশ নেয় লোরেটো হাউস, বরিশা উচ্চ বালিকা বিদ্যালয়, পুরুলিয়া সৈনিক স্কুল সহ বিভিন্ন জেলা থেকে আসা ছাত্রছাত্রীরা। এছাড়া পরিবেশিত হয় আলিপুরদুয়ারের চা বাগিচার নৃত্য, জঙ্গলমহলের আদিবাসী নৃত্য ও বনবিবির পালা। সুন্দরবনের অত্যন্ত জনপ্রিয় একটি লোকনাট্য, যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন। দুঃখকে রক্ষা করতে বনবিবি এগিয়ে এলেন। বনবিবির ভাই শাহ জংলি ও দক্ষিণ রায়ের মধ্যে তুমুল লড়াই শুরু হলো। পরাজিত হলো দক্ষিণ রায়, রক্ষা পেল দুঃখে। সেই থেকে সুন্দরবন অঞ্চলের বনবিবি সকল সম্প্রদায়ের মানুষের কাছ থেকে পূজা পেতে লাগলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের আসনটি ছিল বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ জুন মালিয়া সহ বিশিষ্টজনেরা। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় রেড রোড। ক্যামেরায় অপূর্ব দেবনাথ ও জ্যাকি সিং এর সঙ্গে খালিদ জামাল ও রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।